গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন ধরে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজকে একটা ব্লগ বানিয়ে নিই। আজকে সারাদিন আমি কী করছি সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখতে পাচ্ছ, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তোমাদের সাথে জন্য একটা ভিডিও এডিট করলাম। কেন ভিডিও এডিট করে তারপরে এখন যাব খাওয়ার জন্য। মা ডাকলো খাওয়ার জন্য, তোমার সাথে দেখাচ্ছি কী রান্না করছে। সকালবেলা আজকে সকালে রান্না করছে মা। আমি ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, উঠতে উঠতে 7:30 বেজে গেছে। দেখলাম মানে সকালে জাগনা পেয়ে উঠে আবার ঘুমিয়ে গেছি, দেখতে 7:30 পার হয়ে গিয়েছে। তখন উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখি মা রান্নাবাড়ি হয়ে গেছে প্রায়। তাই তোমার সঙ্গে ফটাফট একটা ভিডিও এডিট করে নিলাম। তারপরে এখন দেখি মা কী রান্না করছে, খাওয়ার জন্য লেগে গেলো। এখন 9টা পার হয়ে যাচ্ছে, 9:30 মতো বাজে। এখন খেতে যাবো। তোমাদের সাথে চলো দেখাচ্ছি তোমাদের সাথে কী রান্না করছি আজকে। ওকে, আজকে সারাদিন আমি কী করছি সেটাই তোমাদের দেখাবো। পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দেখতে পাচ্ছ আমার জন্য ভাত বেড়ে রেখেছে মা। আমার জন্য আজকে ছিল তোমার গিয়ে রান্না করেছিল কাঁকরোল ভাজা ছিল, আর ওটা ছিল কাঁকড়া ভাজা। মানে নদীতে মানে বাবা সকালে শুনলাম যে মাছ মেরেছিল বলে, মাছ ছিল না বাড়িতে, তাই সকালে কী রান্না করবো তাই বাবা গিয়েছিলো জাল নিয়ে মাছ মারতে। তোমরা দেখছো কোন জাল দিয়ে মাছ মারে। আর এটা ছিল একটা কুমড়োর তরকারি, চাল কুমড়ো। আর ওটা ছিল শাপলা চিনো অনেক বন্ধুরা, চিনো না হয়তো অনেকে, যারা গ্রামে বাড়ি তারাই চিনবে হয়তো। শাপলা ফুল এটা বাংলাদেশের জাতীয় ফুল হয়তো, শাপলা ফুল যেটা বলে শাপলা গাছের একটা মানে চচ্চড়ির মতো রান্না করেছিল ছোটো মাছ দিয়ে। ছোটো মাছ ছিল পুঁটি মাছ টাছ, সেরকম মাছ উঠছে না এখন। আগে অনেকটা মাছ ছিল, বাট এখন হয়তো সেরকম মাছ নেই, হয়তো উঠছে না। এটা শাপলা দিয়ে হালকা করে নিয়ে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে রান্না করেছিল। আর তোমার ওখানে ছিল কাঁকড়া ভাজা ছিল, কাঁকড়া পেয়েছিল কিছু ছোটো ছোটো কাঁকড়া রেখেছিল, কাঁকড়া ভাজা খেলাম অল্প, ভালোই লাগছিলো। অনেকদিন পর খেলাম তো কাঁকড়া ভাজাটা। আর শাপলাটা কী করে রেসিপি করে যদি জানতে চাও কেউ, দেখাবো শাপলাটা কী তোমাদের ফুল একদিন দেখাবো তোমাদের। আছে এখনও আনা আছে, কিছুটা আছে। তারপরে আর ছিল তোমার যে কুমড়ো, চাল কুমড়োটাকে চাকচাক করে ছোটো মাছ, কালবাস মাছটা ছিল বলে ভালোই মাছ পেয়েছিল, বাট সেরকম পাইনি। মানে আগে যে মাছ পেতো অনেকটা, আজকে সেরকম মাছ পাইনি। দেখতে হচ্ছে সেটা দিয়েই খাওয়া দাওয়া করছিলাম আর কি। সকাল খাওয়া দাওয়া করছিলাম, সকালে রান্না করেছিল আজকে ভাত খাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, বাট কাঁকড়া ভাজাটা টেস্ট লাগলো, অনেকদিন পর খেলাম তো। বাট কাঁকড়া ভাজাটা খাওয়া যায় নাকি আমার জানা নেই, অনেকে যদি জানো একটু বলতে পারো। বাট আমার তো মানে মুখের সাথে খেয়ে নিয়েছি, এখন খাওয়া যায় কিনা আমিও জানি না সত্যি কথা যেটা। বাট তোমরা পেশেন্টরা যদি জানো, অনেকে জেনে থাকো, তাহলে একটু জানাবে প্লিজ যে কাঁকড়া ভাজাটা খাওয়া যায় কি চায় না আদেও। তারপরে আমার জন্য ডিম সিদ্ধ করেছিল, 2টা ডিম ছিল, তার মধ্যে একটা আগে খেয়ে নিয়েছি, আর একটা ছিল সেটাই খাচ্ছি এখন। তোমাদের সাথে একটা দেখাতে পারিনি। আমার জন্য 2টা করে ডিম সিদ্ধ করে, জানো আমি 2টা করে ডিম সিদ্ধ রেগুলার খাই, 2টা করে ডিম সিদ্ধ নয় ছানা মাঝে মধ্যে খাই। আর ছানাটা এখন খাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তাই ডিম সিদ্ধ খাচ্ছি। খাওয়া দাওয়া করে আসলাম বন্ধুরা, এখন খাবো ওষুধ। এটা গ্যাসের ওষুধ, এটা তো সকালে খেয়ে নিয়েছি। এখন খাবো তোমার সেপকার আছে আর ফসফাট আছে, এটা খাবো। এই একটা ওটা খাওয়ার পরে খেতে হয়, ওই ওষুধ 2টা খেয়ে নেবো। এটা আরেকটা খেতে হবে তোমার গিয়ে লিভারের যেটা ছিল, যে দেখালাম তোমাদেরকে এর আগে ভিডিও, ওইটা খেতে হবে। এদিকে অ্যাসিডের একটা কী জানি একটা এরকম একটা, এই 3টা ওষুধ এখন খেয়ে নেবো, দেখতে হবে। এটা খেতে হয়। আবার সেপকটা দুপুরে একটা খাবো, আর তোমার গিয়ে রাতে একটা খাবো, আবার 3 বেলা খেতে হয়। আর যেটা তোমার আমার HCB আয়রনেরটা, যেটা এই ওষুধটা, এটা তোমার এই কোটোটা তোমার একটা করে থাকে, একটা করে খেতে হয়। রাতে শোয়ার সময় খাই, রাতে খাওয়ার পরে শোয়ার সময় খেয়ে নেই একটা করে, এটা খাই প্রতিদিন একটা করে খাই। আর 22 তারিখ থেকে খাচ্ছি। আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ, হয়তো 29 তারিখ না 30 তারিখ আজকে। হ্যাঁ 30 তারিখ হলো। কয়দিন হলো? 8 দিন হলো, 8 দিন হবে আজকে খেলে। আর 8 দিন খাবো, 8 দিন আরও এরকম খাবো, 8 দিন 10 দিন, টোটাল 10 দিন 20 দিনের মতো খাবো। তারপরে যাবো, তারপরে ফোন করবো ওখানে, তারপরে কলকাতা যাবো। তারপরে চলে আসলাম একটু পর, একটু রেস্ট নিয়ে। মা শুনলাম বলে বাবা মাঠে চলে আসছে, মানে জমিতে জল নেবে। জল নেওয়া হয়নি, কারণ কলকাতা গিয়েছিলাম, তার আগে জল নেওয়া ছিল, জল নেওয়া হয়নি। আর বৃষ্টির ইচ্ছে হচ্ছে না অনেক দিন থেকে, তো মাঠ শুকিয়ে আছে একদম, ধানের জমি এটা আমাদের। এটা দেখতে পেয়েছো, এর আগে যখন বিছন নিয়ে আসলাম যে আমি আর মা, ওই জমিটা, এটা ধানগুলো বড় বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলে বন্ধুরা। তাই জল নেবে, তাই মেশিন নিয়ে আসছে, আমাদের নিজের মেশিন। দেখতে পাচ্ছ যে বাবা এখানে মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এটাকে ফুটবুটি মেশিন বলে, সাউন্ড শুনতে পাচ্ছ ফুটবুটি মেশিনের সাউন্ড কেমন হয়, দেখো ফুটবুটি মেশিন জল হচ্ছে। বন্ধুরা মেশিনের সাউন্ড একদম দারুণ হচ্ছিলো, আমি কাছে ছিলাম তো থাকতে পারছিলাম, কান একদম শেষ হয়ে যাচ্ছিলো, বুঝতেই পারো কেমন সাউন্ড। এটা আমাদের নদী, ব্রাহ্মণী নদী, ছোটো নদী। দেখতে পাচ্ছ নদীতে জল সেরকম বেশি নেই এখন, বন্যার সময় তো ভর্তি জল থাকে। ওই দিক দিয়ে যেখানে যে বাঁশের মাচাটাতে যায় না, সেই নদীটাই এটা। এই সাইডে এটা উত্তর দিকে, ওই বাঁশের মাচার উত্তর দিকে আমাদের জমি আছে, এখানে জমিতে জল নিচ্ছে, দেখতে পাচ্ছ জল যাচ্ছে।
জমিতে জল নিচ্ছে দেখতে পাচ্ছ, কারণ এমনি টাকা দিয়ে নিলে তো অনেক লাগবে এখন, কারণ বৃষ্টিতে জল হয়ে যাবে, অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাই জমিটা শুকিয়ে গেছে, জল একদম নেই, তার জন্য জল নিতে হচ্ছে বুটুড়ি মেশিন দিয়ে। কি করবে, কিছু করার নেই। এবার জল নিলে হয়তো নিতে হবে না, এর মধ্যে মাঝখানে যদি আবার বৃষ্টি টিষ্টি হয়ে যায় তাহলে আর জল লাগবে না। ও কলকাতা সাইডে তো অনেক বৃষ্টি, গেলাম ওখানে বৃষ্টি, বাট এদিক দিয়ে কোনো বৃষ্টিই নেই, অনেক দিন থেকে বৃষ্টিই নেই, কোনো বৃষ্টি কোনো দেখাই নেই, তার জন্য জমিতে জল নিতে হচ্ছে। আরও জমি আছে, ওই জমিগুলো জল নিতে হবে, তো কী করবে, জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর এই জমিতে কিন্তু একটা ঘাস, কিন্তু ঘাস বিষ দিয়েছে, ঘাস মারা বিষ দিয়েছে, তাই ঘাসগুলো হলুদ হয়ে গেছে, একদম দারুণ লাগছে দেখতে। কিন্তু দেখো প্রকৃতি, গ্রামের প্রকৃতি কিন্তু দারুণ লাগে, যারা শহরে থাকে তারা তো দেখতে পাবে না। দেখো গ্রামে এদিক দিয়ে সকালবেলা করে হাঁটলে পরে দারুণ লাগে, কুয়াশা কুয়াশা থাকবে, একটু দারুণ মজা, সকালের দিকে মানে আবহাওয়াটাও দারুণ হয়, দেখতে পাচ্ছ তোমরা। আর দুপুরে বাড়িতে চলে আসলাম, বাড়িতে এসে দেখি মা এগুলো একা একা করছে, আর কাটার জন্য বলছে, মানে বড় বড় ছিল গাছ বিক্রি করে দিয়েছে, যে ডালগুলো ছিল জ্বালানির জন্য, তার জন্য আমি কেটে দিচ্ছিলাম, মায়ের সাথে হেল্প করে দিলাম আমি, মানে ছোটো ছোটো করে করে কেটে দিয়েছিলাম, আর মা ওগুলো করছিল, আর এগুলো তার জন্য যেগুলো আমি কাটছিলাম, দেখো বসে বসে কাটছিলাম। আমি কি করব, বাড়িতে বসে দেখতে ভালো লাগে না, একটু কাজ পেলাম তাই একটু কাজ করলাম, যেটা পারবো আমি এক হাত দিয়ে কাটছিলাম, কারণ বাদ দিয়ে তো কাটতে পারবো না, তাই কাটছিলাম। তারপরে দুপুরে চান টান করে ফ্রেশ হয়ে আবার খাবার, আমার জন্য শুধু ভাত রান্না করেছিল, আর তরকারি তো সকালে তরকারি রান্না ছিল, সব তরকারি সকালেরই ছিল সব কিছু, শুধু কাঁকড়া ভাজাটা ছিল না, শেষ হয়ে গেছে, তখন গরম গরমই ভালো লাগে, কারণ কাঁকড়া ভাজাটা আর সব সেম সকালের তরকারি, সেটা দিয়ে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। এই কাঁকরোল ভাজা, তোমার হালকা ওই শাপলার তরকারিটা নিয়েছিলাম, আর তোমার লাউয়ের তরকারিটা নিয়েছিলাম, চাল কুমড়োর তরকারিটা। তারপরে বিকালের দিকে বেরিয়ে গেলাম একটু আড্ডা মারতে, তাই জন্য পরে আর ভিডিও দেওয়া হয়নি, বন্ধুদের সাথে বেরিয়ে যাব। বুঝতেই পারছো কী করবো, বাড়িতে থেকে ভালো লাগে না, আমি সারাদিন বাইরেই থাকি, মানে যদি তা পাই বন্ধু বান্ধব তাহলে চলে যাই। এটা আমাদের কলা বাগান ছিল, বাট বন্যায় নষ্ট হয়ে গিয়েছিলো, তাই আর কলা বাগান নেই এখন। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, কেমন হলো ভিডিওটা বলবে সবাই কমেন্ট।